চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খেতে কাজ করার সময় মিলন আলী নামে এক কৃষককে কামড় দিয়েছে বিষধর রাসেলস ভাইপার। সাপটিকে জীবিত অবস্থায় ধরে বস্তায় ভরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ওই কৃষক। সোমবার বেলা 11টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের পদ্মার চরে এই ঘটনা ঘটে। চরে কামড় দিয়েছে, তো চরে তো আমি যাইনি, আমি বাড়িতে ছিলাম। তো খবর পেয়ে আমি লদিকানা থেকে মোটরসাইকেল করে নিয়ে এসেছি। মোটরসাইকেল করে নিয়ে মানে যত তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো ভালো হইব আমাদের, তাই আমি তাড়াহুড়া করে মোটরসাইকেল করে নিয়ে এসে তো ভাই আমার ভাইয়ের সাপও ধরে নিয়ে এসেছিল, জিন্দা সাপ। তো রাসেল ভাই সাপ নিয়ে এসেছি এখানে ধরে, ডাক্তার সব দেখেছে, যুদ্ধ করছে। মিলন আলী জাগো নিউজকে বলেন, সকাল থেকে পদ্মার চরে খেতে কাজ করছিলাম, এ সময় একটি সাপ কামড় দেয়। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাসেলস ভাইপার সাপটিকে দেখতে পান। পরে সাপটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষ হয়েছে, এখন সুস্থ আছি, কোনো সমস্যা হচ্ছে না। বোঝা বান্ধার সময় ধরেন যে পাঞ্জা উঠাছিলাম, পাঞ্জার নিচে ছিল সাপটা। ওই পাঞ্জা উঠার সময়তেই আমার পায়ে কামড় দিয়ে দিয়েছে। তারপরে আমি আমার সাথের যে লোকজনগুলো ছিল ওরা সবাইকে দেখালাম যে আমার পায়ে রক্ত দেখ, সাপও দেখ, সবই আছে। যে সাপটা দেখালাম সবাইকে, সবাই দেখলো। তারপরে আমার পায়ে টান্ধন দিল। ওইখানে আমার একটা ভাইস্তাও ছিল, ওই ভাতিজা কিন্তু সাপটাও ধরে সাপটাও নিয়েছিলাম, জীবিত সাপ নিয়েছিলাম এখানে। সবাই মিলে দেখলো, সাপ ডাক্তারও দেখলো, সবাই দেখলো। সাপটা নিয়ে এসেছিলাম যে মানে কোন সাপে কামড়ালো ডাক্তারের চিকিৎসা করা তো ভালো হবে দেখলে পারে, এই কারণে সাপটা ধরে নিয়ে এসেছিলাম। এখন আল্লাহর মতো ভালো আছে। দিয়ে ফসল কাটতে গেলাম চিনের ভয় আমার চাষার সাথে আমি ছিলাম, মানে সাপের উপর পা পড়েছে, সাপ কামড় দিয়েছে। চাষার লগে লগে আমাদের জানিয়েছে সাপটা কামড় দিয়েছে। ওখানে গামছা ছিঁড়ে পা বাঁধন দিয়েছি, তারপর নৌকাতে করে নিয়েছি, নৌকাতে করে আবার সরাসরি হাসপাতালে নিয়ে এসেছি। চর থেকে একটা সাপ নিয়েছিল রাসেল ভাইপার, এবং রুগী আমি এখনই কি বলি দেখলাম যে বেডে শুয়ে আছে। এই সাপটা দেখছি আমি 1 ফিট মাপছি, আমি নিজে স্টিল টেপ দিয়ে মাপছি 1 ফিট। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা সেলিম রেজা বলেন, মিলন আলীর অবস্থা ভালো। অনেকে সাপে দংশনের পর কবিরাজ কিংবা ওঝার কাছে যান, সেটা না করে তিনি হাসপাতালে চলে এসেছেন। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখি যে রোগীর শরীরে রক্ত কাটা জায়গায়, মানে সাপে কাটা জায়গা থেকে কোনো রক্তপাত নাই। এছাড়া হচ্ছে কোনো রোগীর কোনো ধরনের তেমন কোনো লক্ষণ ছিল না। আমরা একটা 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট নামে একটা রক্তের পরীক্ষা করি, সেটা রিপোর্টটাও নেগেটিভ ছিল, মানে রিপোর্টটা ভালো ছিল আর কি। কোনো ধরনের বিষক্রিয়ার লক্ষণ ছিল না সেই রক্তে। এরপরে রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা অবজারভেশনে রেখেছি। রোগী ভর্তি আছে বর্তমানে আমাদের হাসপাতালেই।